বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনার বিরুদ্ধে একটি চেকের মামলা হয়েছে, এমন কি কোনো উপায় রয়েছে সেই চেকে উল্লেখিত অর্থ পরিশোধ না করে রক্ষা পাওয়া যাবে? আপনি যদি কাউকে স্বাক্ষর করে কোনো চেক প্রদান করে থাকেন এবং সেই ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আদালতে সঠিক নিয়ম মেনে আপনার বিরুদ্ধে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে মামলা করে থাকে এবং সেই মামলায় রায় ডিক্রি পায়, আপনাকে অবশ্যই সেই চেকে উল্লেখিত অর্থ পরিশোধ করতে হবে। এখান থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি পালিয়ে থাকেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত পাবলিক ডিমান্ড রিকভারির মাধ্যমে আপনার অ্যাসেট বিক্রি করে সেই চেকে উল্লেখিত অর্থ বাদীকে পরিশোধ করবে। তাহলে আপনার বিরুদ্ধে যদি একটি চেকের মামলা হয়, আপনার করণীয় কি? আপনাকে প্রথমেই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। তার সাথে আলোচনা করে আপনাকে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে আপনাকে জামিন নিতে হবে। জামিন পরবর্তী সময়ে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে এবং আপনি চাইলে নিজেও বাদীর সাথে কোর্টের মধ্যে অথবা আউট অফ কোর্ট আলোচনার মাধ্যমে টাকা বা চেকে উল্লেখিত অর্থ পরিশোধের মাধ্যমে সহজে তা নিষ্পত্তি করতে পারবেন। এভাবে আপনি একটি চেকের মামলা থেকে রক্ষা পাবেন। যদি এমন হয় আপনার চেকের পাতাটি হারিয়ে গিয়েছে অথবা কেউ আপনাকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতির মাধ্যমে আপনার কাছ থেকে চেক গ্রহণ করে বা জোর করে আদায় করে আপনার বিরুদ্ধে একটি মিথ্যা চেকের মামলা করেছে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? তাহলে আপনাকে অবশ্যই উক্ত বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করতে হবে এবং যেই ব্যাংকের চেক সেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আপনাকে উক্ত বিষয় উল্লেখ করে একটি আবেদন করতে হবে এবং এগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে চেকের মামলায় আপনাকে আইনজীবীর মাধ্যমে সাফাই সাক্ষী দিয়ে উক্ত বিষয়গুলো আদালতে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আদালতে উক্ত বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করে প্রমাণের মাধ্যমে আপনি সেই মিথ্যা চেকের মামলা হতে রক্ষা পেতে পারেন। এভাবে আপনি চাইলে একটি চেকের মামলা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ধন্যবাদ।